এক তরকারি দিয়ে ভাত। মা কি রান্না করবে আজকে বলো? ইলিশ মাছের মতন করে করবো। এটা কি মাছ? এটা তেলাপিয়া। তেলাপিয়া মাছ। তেলাপিয়া। আচ্ছা, এটা আমি ওই সর্ষে বাটা জিরে বাটা দিয়ে রান্না করবো। করবো। একটু জোরে কথা বলবে, হ্যাঁ? পেঁয়াজ দেবো। সকালবেলা তো খেয়েছো, একটু জোরে কথা বলো। এই যে মা এখানে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছে, তাই তো? চলুন, অনেক দিন পর আবার একটা রেসিপি ভিডিও করছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরোটাই সর্ষের তেলে হচ্ছে, ভাজলাম সর্ষের তেলে, রান্না হবে সর্ষের তেলে। তো যত তেল দেবে তত ভালো লাগবে, আমি তেল কম দিচ্ছি। এটা কি দিলে? এটা জিরে ফোড়ন দিলাম। আচ্ছা, এর উপরে আর একটু তেল দেবো, তাই জন্য এখন তেলটা কম দিলাম। আচ্ছা, পেঁয়াজ ফোড়ন দিলাম। মা দিয়ে দিল পেঁয়াজ ফোড়নে, তাই তো? জিরে আর পেঁয়াজ দিলাম। নুন দিলাম। পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, তাই তো? তো লঙ্কার গুঁড়ো দেওয়া যায়, নুন দেবো না, লঙ্কা বাটা দিচ্ছি। মায়ের রান্নাটা কিন্তু পুরোটাই বাটা মশলায় করবে, তাই তো? শিলে বেটেছে মশলাগুলো। সর্ষে বাটিছি, জিরে বাটিছি, লঙ্কা বাটিছি। মা মিক্সারে মশলা বাটে না, আমার পছন্দ হয় না। মা দিয়ে দিয়েছে টমেটো আর লঙ্কা। এটা একটু ঝাল ঝাল টাইপের হবে, মাছের ঝোল নয়, মাছের ঝাল, তাই তো মা? খেতে খুব সুন্দর হয়। টমেটোটা বেশি ভাজবো না, ভুলে যাবে। টমেটোটা দুটাই ভাজবে। এবার আমি মশলা দেবো। দাও। কি আছে এতে? লঙ্কা বাটা, লঙ্কা, সরষে আর জিরে মা শিলে দেবে। মা ভালো করে এটা কষিয়ে নিই। কী দেবে আবার? চিনি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই, আমার মা রান্নাতে একটু চিনি ব্যবহার করে। বলে চিনি দিলে কালার আসে, খেতেও স্বাদ হয়। সব কিছুতেই সেজন্য মা একটু চিনি ব্যবহার করে। বাটনার জলটা দিচ্ছি। একটু জোরে বলো। মা দিয়ে দিল বাটনার জল। এই জলটা হলো যে বাটিতে মা মশলাগুলোকে বেটে রেখেছিল সেই বাটি ধোয়া জল। এটা দিলে নাকি রান্নার স্বাদ হয়। ঝোল ঝোল না, মানে ওই আর কি, ঝাল হবে। মাছ দিলেই ঝোল থাকবে। হ্যাঁ, এটা ফুটে উঠেছে। মা এবারে দিয়ে দিচ্ছে মাছগুলো। ঝোল থাকবে না। এই যে রান্নাটা মা করছে এটা ভীষণ সুন্দর খেতে হয়। এই এক তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আজকে আমি করছি এক তরকারি, বাজারে গেছিলাম তো দেরি হয়ে গেছে। আমার আবার যে বলে এক তরকারি খেতে নেই, কিন্তু আমাদের খাওয়া হয়, কী করবো না পারলে। আর আমার যে কোনো একটা তরকারি ভালো হলে আর ভাল লাগে না। আমার খাওয়ার লোকও নেই। হ্যাঁ, বাবা থাকলে তখন, মা আর আমি থাকলে আমাদের বেশিরভাগ দিনই এক তরকারিই হয়। রান্নার জোর হয় আমাদের বাবা বাড়ি থাকলে, তাই না? বাবা খেতে খুব পছন্দ করে, মা সেটাই বলতে যাচ্ছিল। আমার মাও খেতে পছন্দ করে, আমিও করি, কিন্তু ওই আর কিন্তু পাঁচ মিশালি তরকারিগুলো বেশি ভালো। হ্যাঁ। এই যে মার রান্না কমপ্লিট। মা এবার ঢেলে নেবে। ঢেলে নাও তাহলে। এরকম দেখতে হয়েছে, দারুণ খেতে হয়। শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। গরম ভাত, একটা কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কা বলতে এই তরকারিতে যে লঙ্কাটা দিয়েছে, লেবু হলে তো কোনো কথাই নেই। আজকে আমি খেয়ে বলবো কেমন হয়েছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। কি হলো? ভেঙে গেল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। মাছটা ভেঙে গেল মার তুলতে গিয়ে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর মজার মজার খাবার খেতে থাকবেন।
সবাই পাতায় খায়, আমরা তো পাতায় করতে পারি না, আমরা এরকম করেই খাই।